পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিশেষ করে যারা এটা করছেন তারা হলো বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান ও কর্মচারী সমিতি। আমরা দেখতে পাচ্ছি তারা ব্যানারে এইভাবে লিখেছেন এবং এইভাবে তারা ব্যানার ধরেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং তারা চাচ্ছে, তারা রিফ্লেক্ট লিখেছে ঘন্টার পর ঘন্টা ডিউটি, ওভার টাইম ভাতা কই, এই দাবি তারা জানাচ্ছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি তারা এখানে একটি জিনিস তাদের বিষয়ে তুলে ধরছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা যে রিফ্লেক্টগুলো দেখাচ্ছে, রিফ্লেক্টে বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন কথা লেখা আছে, যেমন শহীদ নাসির হোসেন, তোমার রক্ত বৃথা যেতে দেব না, এসব ধরনের বিষয়গুলো তারা তুলে ধরেছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা এই ব্যানারটি নিয়ে এখানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের দাবির কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি ন্যায্য অধিকার না পেলে রেল সেবায় ব্যাঘাত ঘটবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 দফা দাবি, এবং 4 দফার দাবিতে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যানস উইথ ট্রাফিক ডিপার্টমেন্টাল, আপনাদের কে একটু কথা বলবেন, কে এই বিষয়ে কে কথা বলবেন ভাই, এই বিষয়ে একটু কথা বলেন, এই বিষয়ে কথা বলার মতো এই বিষয়ে বলেন। আপনাদের মূল দাবি কি, কেন দাঁড়িয়েছেন এখানে, আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চান আপনারা? এই 4 দফা দাবির ভিতরে কি কি? এদিকে ঘুরে দাঁড়ান। 4 দফা দাবি কি চাচ্ছেন আপনারা যে মানববন্ধন করছেন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম বাদশাহ আলম, আমি লালমিয়া ডিভিশন থেকে এসেছি। আচ্ছা, আমাদের 4 দফা দাবিটা হলো, প্রথম দাবি হলো গ্রেড বৈষম্য। আচ্ছা, যে একই সার্টিফিকেট, আচ্ছা, ইন্টার পাসের সার্টিফিকেটে কেউ 15তম গ্রেডে আছে, আবার ওই ইন্টার পাসের সার্টিফিকেটে একমাত্র রেল ডিপার্টমেন্ট সেখানে তোমার হলো 18তম গ্রেডে চাকরি করে। আচ্ছা, আচ্ছা, 1862 সালের 15ই নভেম্বর রেলের জন্ম। আচ্ছা, সেখান থেকে বৈষম্যটা রেলের সবচেয়ে বেশি। আচ্ছা, প্রথম দাবি হলো এটা। দ্বিতীয় দাবি হলো আমাদের ঝুঁকি ভাতা। আমরা বিভিন্ন রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্ডিং করতে যাই, যার কোনো কয়েকদিনের নখ কাটা যায়, সে সারা জীবনের জন্য পঙ্গু, কারো পা কাটা যায়, সেও দেখা যায় সারা জীবনের জন্য পঙ্গু। রেল এই জিনিসটা বিবেচনায় নেয় না, ইভেন কি কোনো ধরনের ঝুঁকি ভাতা দেয় না। বা ওই স্ট্যান্ডিং করতে গিয়ে যদি কেউ মারা যায়, রেল তার কোনো ধরনের কাপনের খরচ বা রেলের কোনো অফিসার তাদেরকে দেখতে যায় না। মানে আমরা ওইখানে যে তাদের ফ্যামিলির একজন মেম্বার, এটা রেলের অফিসার বা রেল মনেই করে না। আর 3য় নম্বর দাবি হলো আমাদের যে শুক্র শনিবার ছুটি সব ডিপার্টমেন্টেই আছে, কিন্তু একমাত্র রেল কোনো ডিপার্টমেন্ট সেবামূলক প্রতিষ্ঠান বটে। আমরা যেহেতু চাকরির সব কিছু জানার পরেও আসছি, তারপরও ঈদের সময় আশা আকাঙ্ক্ষা থাকে বউ বাচ্চা মা বাবার, যে আমার সন্তান, আমার বাবা, আমার স্বামী ঈদের ছুটিতে বাড়ি আসবে, কিন্তু আমাদের সে ছুটিটাও নাই। যদি আমার বাবা মারা যায়, আমি যদি ঢাকায় ডিউটি করি, আমাকে হয় অ্যাবসেন্ট হয়ে যেতে হবে, নাই ঠিক দিতে হবে, নাই কোনো লোককে ম্যানেজ করে আমাকে দিতে হবে, তাহলে আমি মাটিতে দিতে পারবো না। 4 নম্বর দাবি কি? 4 নম্বর দাবি হলো আমাদের যেটা হলো, সেটা হলো ঝুঁকি ভাতা। আমরা যে ঝুঁকি নিয়ে কাজ করি, যে এই ঝুঁকি যদি আমাদের ভাতা আকারে দেওয়া হয়, যেহেতু তাহলে মনে করেন যে আমরা কিছুটা স্বাবলম্বী হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত শিক্ষক